কাকে ভীষ্ম জননী বলা হয় এবং কেন দ্বাদশ শ্রেণীর সংস্কৃত? দেখো উত্তর। একদা বশিষ্ঠের অভিশাপে অষ্টবসু পৃথিবীতে জন্ম নিতে বাধ্য হন, কিন্তু মর্ত্যবাস তাদের কাছে অসহনীয়। তারা গঙ্গার শরণাপন্ন হন। তারা গঙ্গাকে মানবী হয়ে আসতে অনুরোধ করেন এবং অষ্টবসুকে একে একে আপন গর্ভে ধারণ করে জন্ম মাত্রেই তাদের মুক্তির ব্যবস্থা করতে বলেন। তিনি এ বিষয়ে স্বীকৃতি দিয়ে নারী রূপে আবির্ভূত হয়ে শান্তনুর ভার্যা হন, কিন্তু শান্তনুর সঙ্গে তার শর্ত হয় যে শান্তনু কখনোই গঙ্গার ইচ্ছায় বাধা দান করবেন না। যেদিন তার ইচ্ছায় শান্তনু বাধা দেবেন, সেদিন তিনি শান্তনুকে ত্যাগ করবেন। অতঃপর গঙ্গার গর্ভে বসুগণ জন্ম নিতে থাকেন। ভূমিষ্ঠ হওয়া মাত্র গঙ্গা সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দেন। এইভাবে একে একে 7 পুত্র বিনষ্ট হওয়ায় শান্তনু ব্যথাতুর হন। অষ্টম পুত্রকে যখন গঙ্গা ভাসাতে যাবেন, তখন শান্তনু তাকে বাধা দেন। গঙ্গা পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে পুত্রকে যথাসময়ে শান্তনুর হাতে অর্পণ করবেন জানিয়ে শান্তনুকে ত্যাগ করে পুত্রকে নিয়ে যান এবং পরশুরামের কাছে অস্ত্র শিক্ষায় শিক্ষিত করে যৌবনকালে তিনি শান্তনুর কাছে তাকে অর্পণ করেন। সেই পুত্রই ভীষ্ম নামে পরিচিত।